আজকে আমরা ক্লাসের নতুন একটি টপিক আলোচনা করতে চলেছি। আজকে টপিকের নাম হচ্ছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্কপ্লেস। আমাদের ওয়ার্কপ্লেসে যে বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কী কী প্রতিরোধ কীভাবে করা যায় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, যাকে শর্ট ফর্ম প্রিভেনশুয়ালের পি, সেক্সুয়ালের এস, অফের ও, এই সেক্সুয়ালের এস আর হ্যারাসমেন্টের এই দিয়ে পোশ বলা হয়। শর্ট ফর্ম POSH। পোশ বলে একটা অ্যাক্ট রয়েছে, একটি আইন রয়েছে, অ্যাক্ট রয়েছে। In Indian government passed the Sexual Harassment of Women at Workplace Act in 2013 কিন্তু এটার একটি অ্যাক্ট তৈরি হয়েছিল, যে এই যে বিভিন্ন ওয়ার্কপ্লেসে বিশেষ করে উইমেনদের যে বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় তার প্রতিরোধের বিরুদ্ধে বা তার এগেনস্টে, সেই হ্যারাসমেন্টের এগেনস্টে কিন্তু একটি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেটা 2013 সালে। In simpler term, it is often called the prevention of sexual harassment or POSH, যেটাকে বলা হয় প্রিভেনশনাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যেটাকে শর্ট ফর্ম POSH বলা হয়। আচ্ছা, সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কি? সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ এ সিরিয়াস ইস্যু দ্যাট অ্যাফেক্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস মেন্টাল, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শুধুমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্টে যে শুধুমাত্র ফিজিক্যালি কোনো হ্যারাসমেন্ট, হয়তো ফিজিক্যালি যে হ্যারাসমেন্টটা হয় তাকেই শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতে পারে বা সেটাই শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা কিন্তু নয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট মেন্টালিও হতে পারে, ফিজিক্যালিও হতে পারে। এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, এর ফলে কি হয়, আমরা মেন্টালি খুব অসুস্থ হয়ে যাই। শারীরিকভাবে তো ঠিকই রয়েছে, কিন্তু আমরা কিন্তু মেন্টালিও দুর্বল হয়ে যাই, মানসিকভাবেও আমরা অসুস্থ হয়ে পড়ি এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা। বিশেষ করে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা বিশেষ করে মহিলাদের ওপর, অর্থাৎ মেয়েদের ওপর হয়। তাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে ওয়ার্কপ্লেসে, যেহেতু সেখানে ডাইভার্সিটি রয়েছে, সেখানে ভ্যারাইটি রয়েছে। একটা ওয়ার্কপ্লেস মানে সেখানে ছেলে মেয়ে উভয় কাজ করবে এবং সেখানে ভ্যারাইটি থাকবে, ছেলেদেরও ভ্যারাইটি থাকবে, মেয়েদেরও ভ্যারাইটি থাকবে, মেন্টালিটির ভ্যারাইটি থাকবে, থিঙ্কিং পাওয়ারের ভ্যারাইটি থাকবে, বিহেভিয়ারের ভ্যারাইটি থাকবে, সমস্ত কিছুই থাকবে। তো সেখানে বিশেষ করে ওয়ার্কপ্লেসগুলোতে কিন্তু বিশেষ করে সবথেকে বেশি, এমন নয় যে যারা ম্যান রয়েছে বা ছেলে তাদের কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় না, সেটা নয়, তাদেরও হয়, কিন্তু তুলনামূলকভাবে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে ওয়ার্কপ্লেসে সবথেকে বেশি হ্যারাসমেন্ট হয় মেয়েরা, মহিলারা, তাদেরকে বেশি পরিমাণ সেক্সুয়াল হ্যারাসমেন্টটা হতে হয়। এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা কিন্তু মেন্টালি হতে পারে, ইমোশনাল হতে পারে, যে কোনোভাবে হতে পারে। কিভাবে, কি কি বিষয়গুলো ঘটলে কিভাবে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো করা হয় সেই স্টেপগুলো একটু দেখব। ফার্স্ট কি, ফিজিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড কন্ট্যাক্টস। বিভিন্ন ফিজিক্যাল অ্যাডভান্সের সুযোগ বা কন্ট্যাক্টসগুলোর মাধ্যমে এই হতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। নেক্সট কি, ডিম্যান্ডস অর রিকোয়েস্ট অফ সেক্সুয়াল ফেভার্স। আমরা প্রত্যেকেই জানি এই যে সেক্সুয়াল বিভিন্ন ফেভারের জন্য যদি কাউকে আমি ডিমান্ড করি, সাপোজ একটা জায়গায় আমি কাজ করছি, হয়তো সেখানকার যে বস বা HOD রয়েছে বা CEO রয়েছে, তিনি একটা এমপ্লয়িকে অফার দিল, আমি তোমাকে এই কাজটা তখনই দিব বা এই প্রজেক্ট আমি তখনই, তোমাকে আমাকে ক্লোজ হতে হবে বা কিছু এরকম সেক্সুয়াল, এই যে কোনো একটা ওয়ার্নিং দিচ্ছে বা কিছু করছে, এই যে এই বিষয়গুলো তো হয়। বা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে, হচ্ছেই, অফার দিচ্ছে, বিভিন্ন অফার দেওয়া হয়। নেক্সট, শোয়িং পর্নোগ্রাফি। বিভিন্ন পর্ন জাতীয় যে বিভিন্ন ছবিগুলো হয়, সেই ছবিগুলো মেয়েদেরকে বিভিন্নভাবে দেখিয়ে মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে ইঙ্গিত দেওয়া হয়। এর ফলে কি, তাকে হ্যারাস করা হচ্ছে, তাকে বিরক্ত করা হচ্ছে, তাকে সেই বিষয়গুলো থেকে তাকে বেরিয়ে আসতে হবে। তো তাকে এইভাবে কিন্তু সে মেন্টালি ডিজার্ট হয়ে যাচ্ছে, তার মানসিকভাবে ভেঙে পড়ছে, আমার সঙ্গে এরকম করলো, বা আমাকে আজকে প্রত্যেকটা মেয়েকে হয়তো কোনো একটা পর্নোগ্রাফির বিভিন্ন ছবি পাঠানো হচ্ছে, হয়তো হোয়াটসঅ্যাপে কেউ বদমাইশি করে পাঠালো, ফলে কি হয়, মেয়েদের বিশেষ করে উইমেনদের পাঠানো হয়, তাদের ক্ষেত্রে কি, তাদের একটা ট্রমাটাইজ হয়ে যায় যে এরকম হলো, এই সেই, তাদের সবই ন্যাচারাল, ঠিকই রয়েছে পর্নোগ্রাফি, ঠিক আছে, আমরা প্রত্যেকেই সমস্ত কিছুই জানি, এমন নয় আমরা কিছুই জানি না। আমরা প্রত্যেকে, ছেলে কি মেয়ে কি বয়স্ক কি বাচ্চা, আমরা প্রত্যেকেই কম বেশি সমস্ত বিষয়টাই জানি, প্রত্যেকটা বিষয় আমাদের কাছে পরিষ্কার, প্রত্যেকেই সবই জানি, সবই বুঝি, কিন্তু তবুও তাদেরকে এইভাবে বিভিন্নভাবে ইঙ্গিত করার মাধ্যমে, বিভিন্ন ছবিগুলো পাঠানোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন ইঙ্গিত করা হয়।
তাদেরকে হ্যারেজ করা হয়। নেক্সট কি, পাসিং অফ সেক্সুয়াল কালার্ড রিমার্ক, বিভিন্ন সেক্সুয়াল কালার্ড রিমার্ক করে তাদেরকে হ্যারেজ করা হয়। নেক্সট, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি অফারিং প্রেফারেন্স ট্রিটমেন্ট ইন এমপ্লয়মেন্ট, এই যে বিভিন্ন কাজগুলো রয়েছে, বিভিন্ন উন্নতির সিঁড়ি খেয়ে, ওই যে প্রথমেই বললাম উন্নতির জন্য বা কিছু প্রমোশনের জন্য তাকে বিভিন্নভাবে অফার করা হচ্ছে, তাকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে যে তুমি এইটা করো, বা তুমি এই করলে আমি এইটা করব, বা তোমাকে আমি এই অপরচুনিটিটা দেবো, বা তোমার ছুটি প্রয়োজন, তোমার হয়তো খুব প্রয়োজন 7 দিন ছুটি বা 10 দিন ছুটি, সেই ক্ষেত্রে আমি হ্যাঁ তুমি এই বিষয়টা করো, তাহলে আমি তোমাকে 10 দিনের ছুটি দিব, না হলে কিন্তু আমি তোমাকে 10 দিনের ছুটি দেবো। এই যে বিভিন্নভাবে হ্যারেস কিন্তু করা হচ্ছে। নেক্সট কি, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি থ্রেটিং আনফেভারেবল ট্রিটমেন্ট ইন এমপ্লয়মেন্ট, বিভিন্ন এমপ্লয়মেন্টে এই যে আনফেভারেবল বিভিন্নভাবে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। ডিরেক্টলি অর ইনডিরেক্টলি থ্রেটিং ফিউচার এমপ্লয়মেন্ট প্রসপেক্টস, যে ভবিষ্যৎ যে বিভিন্ন এমপ্লয়িজ রয়েছে তাদের যে ফিচার্স রয়েছে সেটা নিয়ে থ্রেটিং হচ্ছে। নেক্সট, ক্রিয়েট এ হস্টেল ওয়ার্ক এনভায়রনমেন্ট অর কনস্ট্যান্ট ইন্টারফারেন্স ইন ওয়ার্ক, হিউমিলিয়েট ট্রিটমেন্ট লাইকলি এফেক্ট হেলথ অ্যান্ড সেফটি। এর ফলে এই যে একের পর এক আমরা কিন্তু বিভিন্নভাবে থ্রেটিং করছি, বা এই যে বিভিন্ন পর্নোগ্রাফির ছবি দেখানো হচ্ছে, বা বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে, এর ফলে যে এই যে হ্যারাসমেন্টটা বা তাদেরকে বিভিন্নভাবে বিশেষ করে মহিলাদের বা মেয়েদেরকে একের পর এক বিভিন্নভাবে মেন্টালি বা ফিজিক্যালি এফেক্টেড করা হচ্ছে, এর ফলে তারা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, তারা হয়তো কাজ থেকে এমন অনেক কিছু হচ্ছে, হয়তো যখন অত্যাধিক তার সহ্যের ক্ষমতাটা পেরিয়ে যাচ্ছে সে সেই কাজ থেকে বিরত হচ্ছে, ধীরে ধীরে এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হতে হয়। তো অবশ্যই এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের থেকে প্রিভেনশন অবশ্যই রয়েছে, সেটা প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা তৈরি হয়েছে অ্যাক্ট 2013 অর্থাৎ 2013-এ অ্যাক্টটি তৈরি হয়েছে, সেটা অবশ্যই আমাদের প্রিভেনশনের ক্ষেত্রে কাজে লাগে। তো এই রয়েছে আমাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এর পরবর্তীতে আমরা আলোচনা করব রুলস বা রেগুলেশন বা কিভাবে আমরা এটাকে ট্যাকল করব, এই বিষয়গুলো কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই।